ভাবুন তো একবার, প্রায় $2 ট্রিলিয়ন একটা বিশাল বাজার, আর সেই বাজারটা বাংলাদেশি পণ্যের জন্য অপেক্ষা করছে। আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই, মানে বাংলাদেশ আর ব্রাজিলের মধ্যে একটা অসম্ভব সম্ভাবনার দরজা খুলতে যাচ্ছে। আর আমাদের দেশের উদ্যোক্তারা কিভাবে এই নতুন বাণিজ্যিক ইতিহাসের অংশ হতে পারেন, চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। এই দুটো দেশের অর্থনীতির দিকে তাকালেই কিন্তু বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে ব্রাজিলের জিডিপি প্রায় $2.19 ট্রিলিয়ন, আর অন্যদিকে বাংলাদেশের জিডিপি প্রায় $460 বিলিয়ন। এবার যদি ব্যবসার দিকটা দেখি, ব্রাজিল বাংলাদেশে রপ্তানি করছে $2.35 বিলিয়ন পণ্য, অথচ বাংলাদেশ থেকে ব্রাজিলে যাচ্ছে কত? মাত্র $178 মিলিয়ন পণ্য। মানে এই সংখ্যাগুলোই কিন্তু বলে দিচ্ছে যে সুযোগটা কত বড়, আর একই সাথে সম্পর্কটা কতটা ভারসাম্যহীন। তো চলুন এই সুযোগটার আরেকটু গভীরে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব এই দুটো অর্থনীতির আকার আর তাদের মধ্যকার সম্পর্কটা ঠিক কেমন। শুধু সংখ্যাগুলো দেখলেই কিন্তু ব্যাপারটা বোঝা যায়। ব্রাজিলের বাজার যে কি বিশাল, জিডিপি প্রায় $2.19 ট্রিলিয়ন ভাবা যায়। বাংলাদেশে যারা রপ্তানিকারক আছেন তাদের জন্য এটা তো এক কথায় একটা সোনার খনি। আর ঠিক এই বিশাল বাজারে ঢোকার জন্য কিন্তু একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে। তবে এই বিশাল সম্ভাবনার পেছনে একটা বড় বাস্তব চিত্রও কিন্তু আছে। মানে বর্তমান যে বাণিজ্য সম্পর্কটা, সেটা বেশ একপেশে। আর মজার ব্যাপার হলো, এই ঘাটতির মধ্যেই কিন্তু আসল সুযোগটা লুকিয়ে আছে। এই সংখ্যাগুলো দেখুন, পার্থক্যটা একদম চোখে পড়ার মতো। 2022 সালের হিসাব অনুযায়ী ব্রাজিল বাংলাদেশে পাঠিয়েছে $2.35 বিলিয়ন জিনিসপত্র, আর তার বদলে বাংলাদেশ ব্রাজিলে পাঠিয়েছে মাত্র $178 মিলিয়ন পণ্য। এই যে বিশাল একটা বাণিজ্য ঘাটতি, এটাই কিন্তু আসলে একটা বিরাট সুযোগ। এই গ্যাপটা পূরণ করার মধ্যেই কিন্তু আসল সম্ভাবনাটা লুকিয়ে আছে। আচ্ছা, তাহলে কি লেনদেন হচ্ছে এই দুই দেশের মধ্যে? ব্রাজিল থেকে মূলত আসছে কৃষি পণ্য, যেমন ধরুন সয়াবিন, তুলা আর চিনি। আর বাংলাদেশ থেকে কি যাচ্ছে? তৈরি পোশাক, বিশেষ করে নিট টি-শার্ট। তো এখান থেকেই কিন্তু পরিষ্কার, একদিকে ব্রাজিলের কমোডিটি শক্তি আর অন্যদিকে আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের দক্ষতা। তাহলে প্রশ্নটা খুবই স্বাভাবিক, তাই না? যে এই বিশাল বাণিজ্য ঘাটতিটা কমিয়ে আমাদের দেশের ব্যবসায়ীরা কিভাবে ব্রাজিলের বাজারে নিজেদের একটা জায়গা করে নিতে পারেন। চলুন এবার তাহলে সমাধানের দিকেই নজর দেয়া যাক। আর সেই সমাধানটা হলো একটা বিশেষ আয়োজন, এমন একটা আয়োজন যা এই দুটো অর্থনীতিকে সরাসরি এক সুতোয় বাঁধার জন্য ডিজাইন করা হয়েছে। জি, মেড ইন বাংলাদেশ এক্সপো 2025। এই এক্সপোটাকেই বলা যায় সেই প্ল্যাটফর্ম যা একটু আগে যে প্রশ্নটা করলাম সেটার উত্তর দেবে, আর বাংলাদেশি পণ্যকে পৌঁছে দেবে সরাসরি ব্রাজিলের বাজারে। আর এটা কিন্তু কোনো সাধারণ ঘোষণা না। এর প্রমাণ হিসেবে রয়েছে বিজিএমইএর পাঠানো এই আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র। তার মানে এটা একটা সত্যিকারের এবং সরকার সমর্থিত উদ্যোগ, যা এর বিশ্বাসযোগ্যতা অনেকখানি বাড়িয়ে দেয়। তাহলে এই এক্সপোর মূল লক্ষ্যগুলো কি কি? 1. বাংলাদেশি পণ্যের প্রচার করা। 2. ল্যাতিন আমেরিকার মতো নতুন একটা বাজারে প্রবেশ করা। আর সব শেষে দুই দেশের মধ্যে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক আর পার্টনারশিপ তৈরি করা। উদ্দেশ্যগুলো কিন্তু খুবই পরিষ্কার এবং কৌশলগত। চলুন এবার একটু জেনে নেওয়া যাক, এই এক্সপোতে যারা অংশ নেবেন তারা ঠিক কি কি সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন। দেখুন, এই এক্সপো কিন্তু শুধু পণ্য দেখানোর জায়গা নয়। এখানে ক্রেতাদের সাথে সরাসরি বিজনেস টু বিজনেস বা B2B মিটিংয়ের সুযোগ থাকছে। নিজেদের পণ্য তুলে ধরার জন্য তো আলাদা স্টল থাকছেই। সেই সাথে বাণিজ্য নীতি নিয়ে থাকছে খুবই গুরুত্বপূর্ণ সব সেমিনার। মানে ব্যবসার প্রসারের জন্য যা যা দরকার তার সব কিছুই থাকছে এক ছাদের নিচে। কোন কোন শিল্পকে এখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে? তৈরি পোশাক তো আছেই, তার সাথে থাকছে আইটি, চামড়া, পাট, ফার্মাসিউটিক্যালস এবং কৃষি প্রক্রিয়াজাত খাবারের মতো দারুণ সম্ভাবনাময় খাতগুলো। এর ফলে কিন্তু বিভিন্ন খাতের ব্যবসায়ীদের জন্য নিজেদের সুযোগটা পরোক্ষ করে দেখার একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এত বড় একটা আয়োজনের পেছনে কারা আছে? ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অর্থাৎ BBCCI। আর এর নেতৃত্বে আছেন মুহাম্মদ জাইনাল আবদিনের মতো অভিজ্ঞ ব্যক্তিরা, যা এই উদ্যোগকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলেছে।
এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মানে অংশগ্রহণের ব্যাপারে। এই সুযোগটা কাজে লাগাতে হলে কি কি করতে হবে? যারা নিজেদের পণ্য প্রদর্শন করতে চান তাদের জন্য একটা স্টলের ফি ধরা হয়েছে $4,000, আর এই খরচের মধ্যেই কিন্তু 2 জন প্রতিনিধির অংশগ্রহণের সুযোগটাও থাকছে। আর যারা শুধু আমদানিকারক হিসেবে বা নেটওয়ার্কিংয়ের জন্য যেতে চান তাদের জন্য ফি হল $1,000। এর মাধ্যমে তারা বিজনেস ডেলিগেশনের সদস্য হতে পারবেন এবং B2B ম্যাচমেকিং সেশনগুলোতেও অংশ নিতে পারবেন। তবে হ্যাঁ, সময় কিন্তু খুব বেশি নেই। ছাড়ের রেজিস্ট্রেশন করার জন্য আর্লি বার্ডের শেষ তারিখ হল 15 ফেব্রুয়ারি, আর ফাইনাল রেজিস্ট্রেশন জমা দেওয়ার শেষ দিন হল 30 মার্চ 2025। এক্সপো শুরু হবে 15 জুন থেকে। অংশ নেওয়ার প্রক্রিয়াটাও কিন্তু বেশ সহজ। প্রথমে রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করতে হবে, এর সাথে ট্রেড লাইসেন্স আর TIN সার্টিফিকেটের মতো জরুরি কিছু কাগজপত্র জুড়ে দিতে হবে। তারপর আবেদনটা BGMEA বা BBCIA-তে জমা দিলেই কাজ শেষ। আর এটাই কিন্তু সবচেয়ে জরুরি কথা। গবেষণা বলে বাণিজ্য বাড়লে উৎপাদন আর পরিষেবা খাতে নতুন কাজের সুযোগ তৈরি হয়। তাই এই এক্সপোকে শুধু একটা মেলা ভাবলে ভুল হবে। এটা আসলে অর্থনৈতিক অগ্রগতির পথে একটা অনেক বড় পদক্ষেপ। এখন তাহলে সিদ্ধান্ত নেওয়ার পালা। বাংলাদেশ থেকে ব্রাজিলের এই যে বাণিজ্যিক সেতু বন্ধন, এটা কি একটা নতুন দিগন্ত খুলে দেবে? এই সুযোগটা কাজে লাগিয়ে আমাদের দেশের পণ্যগুলো কি লাতিন আমেরিকার বাজারে নিজেদের জায়গা করে নিতে পারবে? উত্তরটা কিন্তু সময়ই বলে দেবে।